নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা সুখের নয়। বহু কষ্ট আমি জীবনে করেছি, বিশেষ করে মদিনায় আসার আগের 3 বছর বড় কষ্ট করেছি। কারণ আমার মাথার উপরে 2টা ছায়া ছিল, চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা। এরা যখন চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, কওমের লোকেরা আমার উপরে অত্যাচারের অবস্থাটা বাড়ায় দিল। আমি খাদিজার কথা যখন মনে আইসা যায়, আয়েশা আমি চোখের পানি ধরে রাখতে পারি। কে সে খাদিজার? আয়েশা তুমি জানো, আমি একা একা জঙ্গল পেরিয়ে, পাথরের পথ পেরিয়ে হেরা পাহাড়ে উঠতাম, কেউ নাই আমার পাশে বসে। আমি ওই পাহাড়, এখন সিঁড়ি আছে, এসি আছে, উপরে দোকান আছে, তখন তো কিছুই নাই। নবীজি বলেন, আয়েশা আমি একা একা গিয়া ওই পাহাড়ের উপর উঠা গর্তে নেমে আমি কাবার দিকে ফিরে আল্লাহর ধ্যানে কাটাই। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত আমি বাড়ি যাইতাম। মাঝে মাঝে তাকায় দেখতাম ওই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ জঙ্গলের পথ পেরিয়ে, পাথর পেরিয়ে, এত বিশাল উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠে। ওই আমার বিবি খাদিজা দেখতাম আমার পাশে গর্তে নেমে নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে। ওরে আয়েশা, শুধু তাই না, আমি পেটে পাথর বেঁধে মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিত। 1 দিন 2 দিন 3 দিন পরে ঘরের দরওয়াজায় এসে দাঁড়াইতাম, সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। আমি দেখতাম আমার সহধর্মিনী খাদিজা দাঁড়ায় আছে। আমি একদিন বললাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি 2 জন স্বামী বিদায়ের পর আপনাকে কবুল করেছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আছি। আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আজকে যদি আপনার মা জমিনে থাকতো, আপনাকে বাইরে রেখে মা ঘুমাইতো না, খানাও খাইতো না। ওরে পয়গম্বর, আপনি বাইরে বাইরে ঘুরে আর কালেমার দাওয়াত দেন, কত দুশ্মন আপনার চতুর্পাশে। ওরে নবী, আল্লাহর জাতের কসম, আমি জানি আপনি মা মা বলে জীবনে একটা ডাকও দিতে পারেন নাই। আপনি আব্বা বলে ডাক